হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশ ট্রান্সলেট করব। দেখো আমরা ডেলি লাইফে যে বাংলা বাক্যগুলো ব্যবহার করি সেগুলো যদি আমরা অনবরত প্র্যাকটিস করি তাহলে কি খুব সহজে আমরা নতুন নতুন বাংলা বাক্য ইংলিশে তৈরি করতে পারবো। শুধুমাত্র আমাদের মনে রাখতে হবে অনবরত প্র্যাকটিস। প্র্যাকটিসের কথা অনবরত মনে রাখতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। দেখো এখানে বাক্যগুলো কি আছে, আমার টাকা ফুরিয়ে গিয়েছিল। এই যে ফুরিয়ে গিয়েছিল বা গেছে বা ফুরিয়ে যাচ্ছে, এই যে ফুরিয়ে যাওয়া, এই যে ফুরিয়ে যাওয়া আমরা কি করব না, রান আউট, রান আউট ব্যবহার করব, রান আউট ব্যবহার করব। রান আউট বলতে কি ফুরিয়ে যাওয়া। এবার বাক্যটা কিভাবে হবে, আমরা কিন্তু এটা প্রেজেন্ট ফর্মে ব্যবহার করলাম, রান আউট, এই দুটো মিলে আমাদের এই যে ফুরিয়ে যাওয়া বোঝায়। রান আউট মানে ফুরিয়ে যাওয়া। তাহলে বাক্যটা কি হচ্ছে, আমার টাকা ফুরিয়ে গিয়েছিল, গিয়েছিল পাস্ট টেন্সে। তাহলে এই যে রানের পাস্ট ফর্মটা কি, র্যান, আর এ এন। আমরা জানি যে এর তিনটে ফর্ম করলে কি হবে, রান, র্যান, আবার 3 নম্বর ফর্মেও রান হয়ে যাবে, রান, র্যান, রান। তাহলে এখানে পাস্ট টেন্স আমরা লিখব কি হবে, আমার টাকা ফুরিয়ে গিয়েছিল। সাবজেক্ট কোনটা, যখন আমরা এক্সট্রা সাবজেক্ট দেখব, এই যে টাকা, টাকা আছে আবার আমার আছে, তাহলে আমার এটা সাবজেক্ট, এটা আমরা বসাবো। আই গিয়েছিল, আর এ এন, রান, রান আউট, আই র্যান আউট, আই র্যান আউট, বারবার বলতে আমার ফুরিয়ে গেছিল, আমার ফুরিয়ে গেছিল। আই র্যান আউট, কি ফুরিয়ে গেছিল, টাকা, অফ মানি। তাহলে আই র্যান আউট অফ মানি, আমার টাকা ফুরিয়ে গিয়েছিল। সময় ফুরিয়ে যাচ্ছে, এই যে দেখো এটা গিয়েছিল আর এটা যাচ্ছে, পার্থক্য কি, অর্থাৎ কোনো কাজ চলছে, অনবরত চলছে, তখন আমরা কি করব না, কন্টিনিউয়াসলি লিখব। তাহলে সময়, টাইম, টাইম ইজ রানিং আউট, রানিং আউট। ওকে, টাইম ইজ রানিং আউট, সময় ফুরিয়ে যাচ্ছে, এই যে সময় ফুরিয়ে যাচ্ছিল। পরীক্ষা শেষ হয়ে গেছে, তাহলে পরীক্ষা, দা টেস্ট, এখানে পরীক্ষা কিন্তু সাবজেক্ট, ওই জন্য কি দা টেস্ট। পরীক্ষা শেষ হয়ে গেছে, কোনো কাজ হয়ে গিয়েছে, তার ফল বা রেশ এখনো আছে, এইরকম বোঝালে আমরা কি করব, হ্যাজ হ্যাভের মধ্যে যে কোনো একটা ব্যবহার করবো। তাহলে কোনো কাজ শেষ হয়ে গেছে বোঝাচ্ছে এই মাত্র। তাহলে দ্য টেস্ট হ্যাজ, এবারে যে ভার্বটা ব্যবহার করবে সেই ভার্বের 3 নম্বর ফর্ম। আর এই যে একটু আগে কি বললাম, আর ইউ এন, রান, এটা V1, আর আর এ এন V2, আর V3 কি হবে, V3টা কি হবে না, আবার এই যে রানটা এখানে লিখতে হবে, রান। তাহলে রান, র্যান, রান। তাহলে এখানে আমরা V3 RUN রান। তাহলে দ্য টেস্ট হ্যাজ রান আউট, ফুল স্টপ। ওকে, তাহলে পরীক্ষা শেষ হয়ে গেছে। বোতলের জল ফুরিয়ে গেছে, বোতলের জল ফুরিয়ে গেছে। একইভাবে কি করব, আমরা সাবজেক্ট হিসাবে কিন্তু আর অন্য কিছু দিতে পারবো না, বোতল দেবো, বা এখানে আমরা দা ব্যবহার করার দরকার নেই, বোতল, BOTTL, বোতল। আর গেছে একইভাবে এর মতো, হ্যাজ, হ্যাজ রান আউট, বোতল হ্যাজ রান আউট। বোতলে ফুরিয়ে গেছে, কি ফুরিয়ে গেছে, জল, অফ ওয়াটার, অফ ওয়াটার। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদের সুন্দরভাবে ট্রান্সলেট করতে হবে। আমাদেরকে কিন্তু এক একটা বাক্য কোন এক্সপ্রেশনে, কোন গঠনে ট্রান্সলেট করতে হবে সেগুলো কিন্তু আমাদের বুঝে নিতে হবে এবং অনবরত প্র্যাকটিস করতে হবে। ওকে, আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।